জয়শ্রীতে সেখানে কিন্তু ছট পুজো খুব ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে। তো চলুন আপনাদেরকেও দেখাই এই ছট পুজো। তো এই হচ্ছে জয়শ্রী পুকুর, আর ওই পাশে দেখুন এই ছট পুজো যাদের নিয়ম আছে তারা করছে। তো আমি তো ঘাটের এপাশ থেকে দেখাচ্ছি, ভিড়টা দেখানোর জন্য আপনাদের ওপাশেও নিয়ে যাব এক্ষুনি। তো চলুন আগে এইখানটা দেখে নিই, এই পাশটা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি ছট পুজো যেখানে হচ্ছে। তো আমাদের এলাকার আশেপাশে কিন্তু অনেক ছোট ছোট পুকুর রয়েছে যেখানে কিনা এরকম ছট পুজো কিন্তু হচ্ছে। তো আমি সব পুকুর ধারে যেতে পারিনি, এই আমাদের যে চরকতলা আছে সেখানে যে পুকুর রয়েছে সেখানেই আমি ভিডিও করেছি। আসলে এখানে একটা কাজেও এসেছিলাম, একেবারে এই জায়গার যে ছট পুজো দেখে দাঁড়িয়ে পড়েছি এবং ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের জন্য। ভিড় রয়েছে, এই দেখুন এখানে মহিলারা মিলে পুজো করছেন। দেখো বলোটা পা দেবে না। ঘাটের দুপাশেই কিন্তু এরকম মহিলারা পুজো করতে বসেছে। কলা, মূলো, নানা রকম ফল সবজি এই দিয়ে কিন্তু পুজো দেওয়া হচ্ছে। তো এই ছট পুজো কিন্তু আর এখন শুধুমাত্র কিছু একটা সম্প্রদায়ের মধ্যে সীমিত নয়, সমস্ত লোকেরা কিন্তু এই ছট পুজোটাকে আনন্দ উপভোগ করে থাকে। তো দেখুন ছোট বড় বয়স্ক সকল মানুষ কিন্তু এখানে রয়েছে। আর শুধু যে এখানে যাদের নিয়ম রয়েছে ছট পুজো করার তারাই আছেন তা নয়, অনেক বাঙালিরাও কিন্তু এখানে রয়েছেন। তো দেখেন ঘাটের ধারে কিন্তু এই ডালাতে ভর্তি রয়েছে, এখানে সূর্যদেবকে প্রণাম করে পুজো করা হচ্ছে। আর জলে যারা নেমেছেন তারাই পুজো করছেন, আর উপরে যারা রয়েছে ডাঙায় তারা হাতে হাতে এই প্রসাদগুলো এগিয়ে দিচ্ছে এবং জলে যারা দাঁড়িয়ে আছেন তারা পুজো করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছেন। তো এই ছট পূজা সত্যি আমি কিন্তু এই নিয়ে দ্বিতীয় বছর দেখছি এত ভালো করে। আমি গত বছরে দেখেছিলাম, আমাদের ওখানে জোড়া পুকুরে হয়েছিল, আর এবছর আমি এই জয়শ্রীতে দেখছি। তো খুবই ভালো লাগে কিন্তু এই যে নিয়ম কানুন এরা করে দেখতে ভীষণ ভালো লাগে। তার সঙ্গে কিন্তু এদের পুজোর সামগ্রীতে ঠেকুয়াও রয়েছে। তো ঠেকুয়া এবার সকলকে কিন্তু প্রসাদ হিসেবে পরে দেওয়া হয় পুজোর পরে। তো আমরাও কিন্তু বাঙালি হয়েও ঠেকুয়া প্রসাদ পেয়ে থাকি, আর এই প্রসাদ কিন্তু আমাদের বাড়ির সকলেই খেতে খুব ভালোবাসে। এই দেখুন একটার পর একটা ডালা কিন্তু চলে আসছে পুজোর জন্য, জলের দিকে সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, একজনের হয়ে যাচ্ছে একজন উঠে যাচ্ছে। তো ডাঙায় কিন্তু অনেক মানুষ এসে ভিড় করেছেন এই ঘাটে পুজো দেওয়ার জন্য। আর সময় যত এগোচ্ছে অর্থাৎ সন্ধ্যের দিকে যাচ্ছে ততই দেখছি ভিড় যেন আরও বেড়ে যাচ্ছে। তো দেখুন ঘাটের চারিদিকে কিন্তু লোক জমায়েত হয়ে রয়েছে এই পুজো দেখার জন্য। তো তারা কিন্তু পুজো করছেন না, তারা শুধু দেখছেন, যেমন আমিও দর্শক। ভীষণই ভালো লাগে এই পুজোটা দেখতে। এই দেখুন কলার কাঁদি, দেখুন বড় বড় কলার কাঁদি এই পুজোতে ব্যবহার করা হয়ে থাকে। তার সাথে গোটা নারকেল আপনারা দেখতেই পাচ্ছেন সব ডালিগুলোতে। আর মহিলারা কিন্তু অনেকেই দেখছি ওই নাক থেকে পুরো সিঁদুর করছে কপাল পর্যন্ত। তো এইভাবে নিয়ম হয়তো তাই ওনারা করছেন। তো আমিও কিন্তু গত বছর করেছিলাম। আমাদের পাড়ায় একজন ভদ্রমহিলা আছেন, ওর মা ছট পুজো করেছিলেন, তখন আমি গিয়েছিলাম ঘাটে। তো আমাকেও পরিয়ে দিয়েছিলেন এইভাবে সিঁদুর। তবে সিঁদুরটা কিন্তু পুজো হয়ে যাওয়ার পরই পরা হয়। তো এই যে যারা মহিলারা নিচে জলের মধ্যে পুজো করছেন তারা যখন উপরে উঠবেন তারাই সকল মহিলাদের সিঁদুর পরিয়ে দেবেন নাক থেকে। তো সত্যি সুন্দর একটা পুজো ব্যবস্থা, দেখতে ভীষণ ভালো লাগছে।
তো আপনাদের সাথে আমি এই জন্য শেয়ার করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কেননা ওটা প্রেস করে দিলে নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই যাবে এবং আপনি সবার প্রথম ভিডিওটা দেখতে পারবেন। তো দেখুন এখানে কত লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য। প্রত্যেকে কিন্তু কোনো ঝামেলা করছে না বা আগে যাবার জন্য তাড়াহুড়ো করছে না, সকলেই কিন্তু দাঁড়িয়ে আছে এবং এক একজন করে পুজো দিয়ে উঠছে, তারপরেই কিন্তু এক একজন করে জলের দিকে নামছেন। তো সুন্দরভাবে কিন্তু এই ছট পুজোটা হচ্ছে এখানে। তবে কিন্তু বাইরে কিন্তু প্রশাসনের লোকেরাও রয়েছে, গার্ড দিচ্ছেন। তারা কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে তারা সামলে নেবেন। এই দেখুন মহিলারা কিন্তু গান করছে, গানের সাথে সাথে পুজো করছে। তো এদিকে ওদিকে যে যেদিকে পেরেছে কিন্তু এইরকমভাবে পুজোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছেন। চলুন ওই পাশটাও দেখাই, কত ভিড় হয়েছে দেখতে। তো এই দেখুন আমি এদিক থেকে যাচ্ছি, এখানে আবার প্যান্ডেলও করে দিয়েছে কিন্তু যাতে মহিলারা পোশাক পাল্টাতে পারে, কেননা স্নান করছে, স্নান করে এসে ভিজে পোশাক পরে থাকবেন না, নতুন জামাকাপড় তারা পরছেন, তার জন্য কিন্তু প্লাস্টিক ঘিরে ঘরও বানিয়ে দিয়েছেন। এই ব্যবস্থা কিন্তু আমাদের এখানকার যে কাউন্সিলর আছেন উনি করে দিয়েছেন। এর সঙ্গে কিন্তু প্রশাসনও সাহায্য করছে। এছাড়াও কিন্তু মহিলাদের টয়লেট করার জন্য টয়লেটও রয়েছে, কেননা মহিলাদের ব্যাপার, তো মহিলারা তো আর যেখানে সেখানে প্রাকৃতিক উপায়ে যে ডাক আসে সেই করতে পারেন না, তার জন্য কিন্তু এখানে আর্টিফিশিয়ালি তৈরি করা রয়েছে, কর্পোরেশনের থেকে রাখা হয়েছে টয়লেট। তো এই দেখুন এই ঘাট থেকেও কিন্তু পুজো হচ্ছে। তো আমি দিকটা চলে আসলাম, এখান থেকে ভালো দেখা যাচ্ছে। ওই দেখুন একজন মহিলা তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন এবং পাশে যে ভদ্রলোক আছেন উনি পুজো করছেন, আর এই ভদ্রলোক সেই পুজোগুলো ডালাগুলো উপর দিকে ডাঙায় যারা রয়েছেন তাদের হাতে তুলে তুলে দিচ্ছেন। এই দেখুন কলার কাঁদিটাকে, শুধু কলা নয়, কলার কাঁদিটাকে স্নান করানো হচ্ছে এবং পুজো দেওয়া হচ্ছে। তো এইভাবে পুজো হয় এখানে, ভীষণ ভালো লাগে, একটা অন্য নিয়মের পুজো। আমরা তো নানা রকমের পুজো করেই থাকি, কিন্তু এই পুজোটাও দেখতে আমার বেশ ভালো লাগলো। দেখুন এদেরই কিন্তু সব আত্মীয় স্বজন পরিজন সকলে রয়েছে, যে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছে। আপনারাও কি কখনো দেখেছেন নাকি এইভাবে ছট পুজো হতে? যদি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন কত কলার কাঁদি জলে ডুবিয়ে ডুবিয়ে পুজো করছেন। তিনি পুজো করলেন, তিনি অনেকটা স্নান করে নিচ্ছেন জলে। সবাই এক এক করে পুজো দিতে যাচ্ছে। তো যাদের পুজো হয়ে গেছে তারা কিন্তু এইভাবে পুজো আবার ভ্যানে করে এসেছিলো যেইভাবে, সেইভাবেই আবার চলে যাচ্ছে যে যার বাড়িতে। তো এবার আমিও চলে যাচ্ছি, কেননা আমারও অনেকটা দেরি হয়ে গেছে, আমার দিকে একটু কাজ রয়েছে বাড়িতে। তো এইদিকে কাজে এসেছিলাম বলেই কিন্তু আমারও কপালে এই ছট পুজো দেখা হয়ে গেল। এবার যাচ্ছি স্কুটির দিকে, ওই দিকে স্কুটি রেখেছি। খুবই ভালো লাগলো কিন্তু এই ছট পুজো দেখে, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা।